চারদিকে অথই পানি, কোথাও কোনো শুকনো মাটির চিহ্ন পর্যন্ত নেই। ঠিক সেই অথই পানির উপর ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে একটি বড় রান্নার পাতিল বা ড্যাগ, আর ভেতর থেকে ভেসে আসছে এক অবুঝ শিশুর খিলখিল হাসির শব্দ। অন্যদিকে ঠিক একই স্রোতে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হচ্ছে আপনজনের চিরবিদায় নেওয়া নিথর শরীর। মাটি নেই, তাই শেষ বিদায় জানাতে হচ্ছে পানির বুকেই। একদিকে জীবনের নতুন আশা, অন্যদিকে বুক ফাটা হাহাকার। চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদে আজ ঠিক কি ঘটছে? কেন হাজারো মানুষের এমন অভাবনীয় পরিণতির মুখোমুখি হতে হচ্ছে? দর্শক, মূল ঘটনাটি শুরু করা যাক সেই ভাসমান রান্নার ড্যাগ আর অবুঝ শিশুর অবিশ্বাস্য বেঁচে ফেরার গল্প দিয়ে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি যখন ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল, তখন লোকালয়ে হু হু করে পানি প্রবেশ করতে শুরু করে। ঘরের ভেতর পানি ঢুকে সব তলিয়ে যাবার উপক্রম। রাতের অন্ধকার আর চারদিকে স্রোতের শব্দে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ঠিক সেই মুহূর্তেই কোনো এক অসহায় মা বাবা হয়তো নিজেদের বাঁচার সব আশা ছেড়ে দিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল, এই প্রবল স্রোতে হয়তো কেউই আর টিকতে পারবেন না। কিন্তু নিজেদের আদরের সন্তানকে তো আর স্রোতের মুখে এমনিতেই ছেড়ে দেওয়া যায় না। নিজেদের নারী ছেঁড়া ধনকে বাঁচানোর জন্য তারা শেষ চেষ্টাটুকু করলেন। ঘরের সেই বড় রান্নার ড্যাগটি তারা বের করে আনলেন। গায়ের শুকানো কাপড় দিয়ে ডেগের ভেতরটা একটু নরম করে দেয়া হলো। তারপর অত্যন্ত পরম যত্নে ওই অবুঝ শিশুটিকে ডেগের ভেতর বসিয়ে ভাসিয়ে দেয়া হলো। ধারণা করা হচ্ছে নিজেদের জীবন বিপন্ন হলেও তাদের সন্তান যেন ড্যাগের ভেতরেই ভেসে থাকে, সে যেন বেঁচে যায়, সেই উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছিল। উদ্ধারকারীরা যখন স্পিডবোট নিয়ে সেই বড় ড্যাগটির কাছাকাছি গেলেন, তখন এক অভাবনীয় দৃশ্য চোখে পড়ল। শিশুটি আপন মনে পানির উপর দিয়ে ভাসছে। উদ্ধারকারীদের দেখে সে একেবারেই নিষ্পাপ ভঙ্গিতে হাসছে। সে জানেই না যে চারপাশে ঠিক কতটা বড় বিপদ ওত পেতে আছে। পরবর্তীতে এই অবুঝ শিশুটিকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। সন্তানের প্রতি বাবা মায়ের এই যে নিঃস্বার্থ ভালোবাসা, নিজের জীবন দিয়ে হলেও সন্তানকে বাঁচানোর এই যে প্রবল আকুতি, এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কের এক বড় প্রমাণ। কিন্তু এই আশার আলোর ঠিক উল্টো দিকে তাকালে চোখে পড়ে এক চরম বেদনার চিত্র। চট্টগ্রামের সার্বিক চিত্রটি ঠিক কতটা কঠিন তা দূর থেকে শুধু খবর দেখে হয়তো পুরোপুরি উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। টানা কয়েকদিনের অবিরাম ভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢল সবকিছু মিলিয়ে চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল এখন পুরোপুরি পানির নিচে। গ্রামের পর গ্রাম, বিস্তীর্ণ জনপদ, কৃষকের স্বপ্নের ফসলের মাঠ, সবই এখন পানির নিচে। মানুষের কাঁচা বাড়িঘর আর সহায় সম্বল সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে এই প্রবল স্রোত। এই বেঁচে থাকার লড়াইয়ের চেয়েও এখন সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে আপনজনদের শেষ বিদায় জানানো। সাধারণত সমাজে যখন কেউ চিরবিদায় নেন, তখন আত্মীয় স্বজন সবাই মিলে তাকে অত্যন্ত সম্মানের সাথে মাটিতে দাফন করেন। কিন্তু চট্টগ্রামের এই বন্যা কবলিত এলাকাগুলোতে এখন সেই সুযোগটিও পুরোপুরি কেড়ে নিয়েছে এই বন্যা। কোনো বাড়িতে যদি বার্ধক্যজনিত কারণে বা বন্যার কারণেই অসুস্থ হয়ে কোনো আপনজন চিরবিদায় নেন, তখন সেই পরিবারের সদস্যদের কষ্টের আর কোনো সীমা থাকছে না। কারণ চারদিকে শুধু পানি আর পানি। জীবিত মানুষেরই সেখানে দাঁড়ানোর জায়গা নেই। আর সেখানে প্রিয়জনকে মাটিতে শায়িত করার জায়গা কোথায় মিলবে? এলাকার কবরস্থানগুলো তো অনেক আগেই পানির নিচে তলিয়ে গেছে। এমন এক চরম অসহায়ত্বের মুখে পড়ে অনেক পরিবার বেছে নিয়েছেন এক অত্যন্ত বেদনাবিধুর পথ। বুক ফাটা কান্না আর চোখের জলে বিদায় জানাতে হচ্ছে প্রিয়জনকে। অন্য কোনো উপায় না পেয়ে স্বজনরা কয়েকটি কলাগাছ একসাথে শক্ত করে বাঁধছেন, তৈরি করছেন একটি অস্থায়ী ভেলা। এরপর অত্যন্ত যত্নের সাথে পরম মমতায় প্রিয়জনের এই চিরনিদ্রায় যাওয়া শরীরটিকে একটি পরিষ্কার সাদা কাপড়ে মোড়াচ্ছেন। তারপর সেই কলাগাছের ভেলার উপর শুয়ে দেওয়া হচ্ছে। বুক ফাটা কষ্ট আর এক বুক সীমাহীন শূন্যতা নিয়ে সেই ভেলাটিকে ভাসিয়ে দেয়া হচ্ছে
বন্যার প্রবল স্রোতের বুকে। ভেলাটি যখন চোখের সামনে দিয়ে ধীরে ধীরে দূরে ভেসে যায়, তখন স্বজনদের কান্নায় চারপাশের আকাশ বাতাস যেন ভারী হয়ে ওঠে। তারা শুধু সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে এই প্রার্থনাই করেছেন যে স্রোতের টানে ভাসতে ভাসতে এই ভেলাটি যেন এমন কোনো নিরাপদ স্থানে গিয়ে পৌঁছায় যেখানে কোনো মানুষ এটি দেখতে পাবেন। হয়তো এই আশাতেই ভেলাটি ভাসিয়ে দেয়া হচ্ছে যে অচেনা কোনো মানুষ হয়তো প্রিয়জনকে একটু সম্মানজনকভাবে মাটিতে শায়িত করার ব্যবস্থা করে দিবেন। জীবনের শেষ পরিণতি যে এতটা অসহায় হতে পারে তা চট্টগ্রামের এই দৃশ্যগুলো না দেখলে হয়তো বিশ্বাস করা কঠিন। বন্যা পরিস্থিতির আরও একটি দিক সম্প্রতি সাধারণ মানুষের নজরে এসেছে। এটি দেখে চোখের পানি আটকে রাখা একেবারেই অসম্ভব। বন্যার এই প্রবল স্রোতে শুধু কলাগাছের ভেলাই ভাসছে না, দেশের বেশ কয়েকটি এলাকায় স্রোতের তোড়ে ভাসতে দেখা গেছে একেবারে ছোট ছোট শিশুদেরকেও। রাতের অন্ধকারে যখন হঠাৎ করেই তীব্র বেগে লোকালয়ে পানি প্রবেশ করেছে, তখন অনেক বাবা মা হয়তো দিশেহারা হয়ে পড়েছিলেন। তারা নিজেদের জীবনের চেয়েও প্রিয় সন্তানদের বুকে শক্ত করে আঁকড়ে ধরে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রকৃতির এই প্রবল শক্তির কাছে মানুষের শক্তি বড়ই তুচ্ছ। পানির স্রোত ছিল এতটাই তীব্র যে দাঁড়িয়ে থাকাই ছিল অসম্ভব। হয়তো কোনো এক মায়ের কোল থেকে স্রোতের টানে ছিটকে পড়ে যায় সবচেয়ে আদরের ধনটি, সেই অবুঝ শিশুরা যারা হয়তো পৃথিবীর কোনো কিছুই এখনো বুঝে উঠতে পারেনি, তারা আজ এই পানির বুকেই ভাসছে। দর্শক, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে খুব সহজেই বোঝা যায় এই বন্যা শুধু মানুষের সম্পদই কেড়ে নেয়নি, বেঁচে থাকার মানসিক শক্তিকেও যেন তিলে তিলে শেষ করে দিচ্ছে। লাখো মানুষ আজ পানিবন্দী অবস্থায় খোলা আকাশের নিচে দিন পার করছেন। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অনেক দুর্গম এলাকায় এখনো কোনো ধরনের সরকারি ত্রাণ বা উদ্ধারকারী দল পৌঁছাতেই পারেনি। মানুষ ছোট ছোট নৌকায় বা ভেলায় করে জীবনের চরম ঝুঁকি নিয়ে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছেন। বিশেষ করে বয়স্ক, বৃদ্ধ এবং ছোট শিশুদের কষ্ট এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা হয়তো কয়েকদিন আগেও সচ্ছল ছিলেন, তারাও আজ প্রকৃতির কাছে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন। চারদিকে বিদ্যুৎ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। পান করার মতো এক ফোঁটা বিশুদ্ধ পানি পর্যন্ত সেখানে মিলছে না। পেটে দেবার মতো কোনো শুকনো খাবার নেই। মানুষ শুধু একটু আশ্রয়ের খোঁজে, একটু বেঁচে থাকার আশায় চারদিকে ছুটছেন। চারদিকে এক সীমাহীন হাহাকার এবং আর্তনাদ। বেঁচে থাকার এই সংগ্রাম প্রতিটি মুহূর্তকে করে তুলেছে আরও বেশি কঠিন। তবে এই চরম বিপদের মুহূর্তে দেশের মানুষের ঐক্যের একটি খুব সুন্দর চিত্র ফুটে উঠেছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ এখন মাঠে নেমেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা স্কুল কলেজের তরুণরা ছুটে যাচ্ছেন চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে আজ-সুন্নাহ ফাউন্ডেশন। তারা ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে ইতিমধ্যে ছুটে গেছেন চট্টগ্রামে। কিন্তু বন্যার পরিধি এতটাই বিশাল যে এই সাহায্য অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় একেবারেই কম। পরিস্থিতি পুরোপুরি সামাল দেবার জন্য আরও অনেক বড় পরিসরে কাজ করা প্রয়োজন। সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে আরও বেশি জলযান এবং উদ্ধারকর্মী পাঠানো এখন সময়ের সবচেয়ে বড় দাবি। প্রিয় দর্শক, চট্টগ্রামের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সরকারের কি করণীয় বলে আপনি মনে করছেন? উপরে বর্ণিত তিনটি করুণ কাহিনী সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।